আমরা আগেরটাতে কি করলাম 2 দশমিক, আর এখন কি করব 3 দশমিক, মানে দশমিকের পরে কয় অঙ্ক রাখবো 4 অঙ্ক, কারণ 3 বললে একটা আমাদেরকে বাড়তি রাখতে হবে। এটাকে আমরা কাজ করব, ঠিক আছে। দাগটা কি আমরা এই জায়গায় দিব, এই জায়গায় দিব, একটু খালি রাখতে হবে, ঠিক আছে। অবশ্যই এটা একটু খালি রাখবো আমরা। তাহলে এটা হচ্ছে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। জোড়া হচ্ছে না, এদিক থেকে জোড়া করলাম, এটা কি জোড়া হচ্ছে, এদিক থেকে জোড়া করলে একটা কি দিয়ে জোড়া করতে হবে, শূন্য দ্বারা জোড়া করব, ঠিক আছে। এবার এই 9 এর মধ্যে কয়বার যাবে, 3 তিরিকে 9, ঠিক আছে, মিলে গেছে। শূন্য দেওয়া লাগবে এখানে না। এখন এখানে এটা কি আছে দশমিক, এটা কোথায় নিয়ে যাব, এখানে নিয়ে যাব। এবার এখানে যে সংখ্যাটা পাবো আমরা এটাকে কি করব, দ্বিগুণ আকারে, এখানে 3 দুগুণে কত 6, সরি 3 দুগুণে 6, ধন্যবাদ। 3 দুগুণে কত 6। এবার সরাসরি কে নামবে এখানে 25। যদি আমি এখানে একও ধরি, মনে মনে একও ধরি, তাহলে এখানে কত 61। 61 কি 25 এর মধ্যে যাবে, না গেলে আমরা কি করব, বসে থাকবো, কি করব আরেক জোড়া নামাবো। তাহলে সরাসরি এখান থেকে কয়টা জোড়া নামলো, যখন দুটা জোড়া একসাথে নামবে, মানে একটা জোড়া নামানোর পরে যখন আরেকটা জোড়া আমাকে নামাতে হলো, তখন কি করতে হবে, উভয় জায়গায় এখানেও একটা শূন্য দিতে হবে, এখানেও একটা কি দিতে হবে, শূন্য দিতে হবে। কথা কি বোঝাতে পারছি? এক জোড়া নামলে কোনো শূন্য দেওয়া লাগবে না, যদি সরাসরি 2 জোড়া নামাতে হয় তাহলে আমাকে একটা কি দিতে হবে, শূন্য দিতে হবে। এখন দেখো এখানে তো একটা সংখ্যা বসবে নাকি, সেম সংখ্যাটা কোথায় বসবে, এখানেও বসবে। যদি আমি এখানে একটা সংখ্যা বসাই, ধরলাম কত বসাবো, ধরলাম এখানে আমি একটা সংখ্যা বসাইলাম কত, তার আগে আমরা এই দিক তাকাবো। এই এখানে একটা সংখ্যা বসলে তার নাম কি, একক, এটার নাম কি, তো তুমি এখানে একক, এখানে দশক। তাহলে আমরা একক এবং দশক বাদ দিয়ে আমরা এটাকে যদি ধরি, তাহলে এখানে কত গুণ করলে কাছাকাছি একটা সংখ্যা পাবো। 25-এর কাছাকাছি কাকে পাই বলো দেখি, 4 দ্বারা গুণ করলে। আমরা বলছিলাম সহজে বের করার জন্য। তাহলে আমি যদি এখানে একটা 4 বসাই, তাহলে 4 দ্বারা যদি আমি গুণ করি, 4 6 কত পাবো আমরা এখানে 24, কাছাকাছি আছে। তাহলে আমি দেখি যে এখানে 4 বসা হয় কিনা। 4 4 কত, 4 0 0 হাতে একে বসাই দিলাম, 4 6 24, দেখছো মিলে গেছে না। তাহলে এই 4টা আমরা এখানে বসাই দেব। এখন আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে 4, এখানে 1 কত হবে 2, এখানে কত হবে 1। বুঝতে পারছি? তুমি একটু ভালো করে বুঝো, এটা বুঝতে পারছো তুমি সিস্টেমটা? ওকে, ঠিক আছে। 100 কত 14। এখন আমাকে বলছে কয় দশমিক, কিন্তু আমার 3 দশমিক বললে কয় ঘর যাইতে হবে, কয় ঘর গেলাম, আরো কয় ঘর যাইতে হবে, আরো 2 ঘর। এখন দেখো আমার তো ফিনিশ না, এখন আমাকে আরেক জোড়া শূন্য তৈরি করতে হবে, এই জন্য জায়গায় রাখতে হবে। এখানে আমি আরো 2টা শূন্য নামাইলাম। এখন এখানে যে সংখ্যাটা হবে তাকে কি আকারে নিয়ে আসবো, ডাবল। 2 দ্বারা গুণ করলে কত হবে 8, 2 0, 3 দুগুণে 6। এখানে তো একটা সংখ্যা বসবে, সেম সংখ্যাটা কোথায় বসবে, এখানে বসবে। তাহলে আমার দেখো এখানে যদি আমি একটা সংখ্যা বসাই, তাহলে এটা কি একক, দশক, শতক। তাহলে এখান থেকে 3 ঘরকে আমি বাদ দিয়ে এখানে এমন একটা সংখ্যা আমি গুণ করবো যাতে 11 মিলে অথবা 11 চেয়ে ছোট হয়। তাহলে 2 এর সাথে কত গুণ করলে 11 হয়, 2 গুণ করলে 12 হয়ে যায়। তাহলে 2 দ্বারা এখানে যাবে না। আমার এই টেকনিকটা তোমরা বুঝতে পারছো? তাহলে এখানে আমি 1 দিতে হবে, কত দিতে হবে 1 দিতে হবে। তাহলে এখানে আমি 1 দিব। তাহলে 1 দিয়ে গুণ করলে কত হবে 6081। আমার এই সিস্টেমটাকে তোমরা বুঝতে পারছো? জাস্ট এখানে 3 ঘর, এখানে 3 ঘর বাদ দিয়ে চতুর্থ ঘরের গুণফল দিয়ে চতুর্থ ঘরকে মিলাইবা। এবার বিয়োগ করি আমরা, বিয়োগ করলে কত হবে এখানে 9, এখানে কত হবে 9, 10 থেকে 9 গেলে 1, এখানে 1 কত হবে তাহলে 3, আর এখানে কত হবে 5, ঠিক আছে। 53 19 কয় ঘর হইলো 3 ঘর, কিন্তু 3 ঘর বললে কয় ঘর যাইতে হবে 4 ঘর। এটাকে আবার কি আকারে আনতে হবে,
ডাবল, ডাবল না? তাহলে ডাবল গুলো 2 একে 2, 4 দুগুণে 2 এ 0, 3 দুগুণে 6। এখন আরো দুটা কি লাগবে? 0। আরো দুটা কি দিলাম? 0। এখানে একটা সংখ্যা বসাবো কিনা? এখন যদি বসাই তাহলে এই সংখ্যাটা কি হবে? একক। সবাই বলো এটা কি? একক, দশক, শতক, হাজার। মানে সবশেষ একটা সংখ্যা রাখবো আমরা। এখন দেখো এখানে কত গুণ করতে হবে আমাকে? যদি আমরা হাজার রাখি, হাজার পর্যন্ত রাখবো, মানে হাজার পর্যন্ত রাখবো, তাহলে একক, দশক, শতক, হাজার। কত হাজার? অনেক হয়ে যায় না? 60। এখানে আছে কত হাজার? 60,000। এখানে 60,000 না? আচ্ছা। আর এখানে একক, দশক, শতক, হাজার। কত? 531। তাহলে এই 60-এর সাথে আমি কত গুণ করলে, যদি আমি 6 গুণ করি 60-এর সাথে, 6 শূন্য কত? 6 কত? কত হয়েছে? 360। আর এখানে আছে কত? 531। যদি আমি এখন 7 দিয়ে গুণ করি, 7 শূন্য শূন্য, 6 সাথে কত? 420। আমার টেকনিকটা কি বুঝতে পারছো? যদি এখন আমি 8 দ্বারা গুণ করি, 8 শূন্য শূন্য, 6 কত? তার মানে 8 দ্বারা কাছাকাছি যেতে পারে নাকি? তাহলে আমি এখানেও 8 বসাবো, এখানে কত বসাবো? 8 বসাবো। তাহলে 8 আর 8 কত হবে? হাতে আছে কত? 6। 8 দুগুণে 16, 16 আর 6 কত? 22। হাতে আছে কত? 2। আবার এই 8 8 কত? 64, 65, 66। হাতে আছে কত? 6। 8 এ 8 এ 0 0 আর 6 এর 6 বসাই দিলাম। আর 6 এটা কত? 48। বিয়োগ করলে কত হবে? 4 52 76, 4 52 76। ঠিক আছে, এরকম হবে। তাহলে আমার কত পর্যন্ত গেলাম? 4 পর্যন্ত। তাহলে উত্তরটা কত দাঁড়াইলো? 3.0418। তাহলে বলো সর্বশেষ সংখ্যাটা কত? তাহলে তার আগের সংখ্যার সাথে কত যোগ করব? 1। তাহলে 3.042। আমরা বলছিলাম দশমিক বিন্দুর পরে লাস্ট অঙ্কটা যদি 4 এর বড় হয় তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করব। যদি 4 থেকে ছোট হয়, মানে 5 এর ছোট হয়, তাহলে 1 যোগ করব না। আমরা কি এটা বুঝতে পারছি? আর কোনো অসুবিধা আছে? এখানে জাস্ট আমি যে অ্যাপ্লাইটা দেখাচ্ছি এটা তো তোমরা বাসায় দেখবা, ঠিক আছে?